এই পরিযায়ী শ্রমিকদের বলছি ফিরে আসুন। যারা বাংলার লোক বাইরে কাজ করেন তাদের জন্য একটা প্রজেক্ট আমি তৈরি করেছি। তারা আসলেই গাড়ি ভাড়া বাবদ 5,000 টাকা পাবেন। তাদের জন্য পোর্টালও করে দেওয়া হয়েছে। বিডিওদের কাছে নাম লেখালেও, আমাদের পাড়া আমাদের সমাধানের কাছে নাম লেখালেও সেগুলো ডিএম এর কাছে চলে যাবে, এসপির কাছে চলে যাবে। আইসিরা যদি এরকম সন্ধান পান দিয়ে দেবেন এসপির হাতে। আমরা তাদের ফিরে আসলেই 5,000 টাকা দেব। আর 1 বছর বাবদ, মানে শুরু হবে যেদিন থেকে, তার আগামী 1 বছর প্রতি মাসে তারা 5,000 টাকা করে পাবে, যতক্ষণ নিজে পায়ে না দাঁড়াচ্ছে। আসার সাথে সাথে খাদ্যসাথী কার্ড পাবে, বিনা পয়সায় রেশন। স্বাস্থ্যসাথীর কার্ড পাবে, 5 লক্ষ টাকা চিকিৎসা। বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো পয়সা লাগবে না। যে যে স্কুলে পড়তো এখানকার স্কুলে ভর্তি করে দেওয়া হবে কাছাকাছি, যাতে তাদের ইয়ার নষ্ট না হয়। আমরা কেউ মরে যাইনি, মনে রাখবেন। আমরা বেঁচে যতক্ষণ থাকবো, আমার পরেও যারা থাকবে, তাদের ভবিষ্যৎ যাতে কোনোভাবে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের, আমার ভাই বোনদের। তাছাড়াও তাদের আমরা কর্মশ্রী প্রকল্পে কাজ দেব, স্কিল ট্রেনিং করাবো। যেখানে যেখানে তারা যে কাজে অভ্যস্ত সেই কাজে তাদের সুযোগ দেব। কেউ ব্যবসা করতে চাইলে সহজে লোনও পাবে, সে দোকানও তৈরি করতে পারে, সে একটা ব্যবসাও করতে পারে। মানুষের জীবনে কোনো কাজ ছোট নয়, সব কাজই বড়। একটা ছোট মানুষ কখনো জন্মেই সব শেখে না। মা বলতে শেখে, মা থেকে মাতৃভূমি শেখে, মা থেকে সমস্ত ভাষা শেখে, মা থেকে মেধা তৈরি হয়, মা থেকে ভাষা তৈরি হয়। কেউ মাকে বলে মা, কেউ বলে আম্মা, আর কেউ বলে মাদার। এইটুকু তো তফাৎ, যেটা রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায়। কাজেই যে প্রকল্পটা আমরা করেছি তার নাম হচ্ছে শ্রমশ্রী, কর্মশ্রীর বন্ধু শ্রমশ্রী। আমার যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, আমার মেধাশ্রী আছে, সবুজ সাথী আছে, স্মার্ট কার্ড আছে, তরুণের স্বপ্ন আছে। ছাত্রছাত্রীরা আজকে বিনা পয়সায় সরকারি স্কুলে জামা কাপড় পায়, ড্রেস পান। সেই ড্রেসগুলো তৈরি করে কারা? আমাদের তাঁতিরা। 5 কোটি কাপড় তৈরি করেন আমাদের তাঁতিরা। এবং আমাদের সেলফ হেল্প গ্রুপ কত কর্মসংস্থানেতে তৈরি হয়। বিনা পয়সায় বই, বিনা পয়সায় জুতো বাচ্চাদের, মিড ডে মিল সবটাই দেওয়া হয়। আর মেয়েদের স্কলারশিপ আমার কন্যাশ্রী পথ দেখিয়েছে। যে কন্যাশ্রী সারা পৃথিবীতে 1 নম্বর সম্মানে ভূষিত হয়েছে, কন্যাশ্রী মেগা প্রজেক্ট, যা দেখে সারা পৃথিবী আজকে চিন্তা করছে। শুধু স্কুলে নয়, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে 3টে ফেসেই তারা টাকা পাচ্ছে, গবেষণাতেও পাচ্ছে। এবং তারপর যদি কেউ আরো পড়তে চায় 10 লক্ষ টাকার স্মার্ট কার্ড আছে তাদের জন্য। এছাড়াও যারা তপশিলি, আদিবাসী, সংখ্যালঘু যারা আছেন, ওবিসি বিশেষ করে, তাদের মধ্যে হিন্দুও আছে, মুসলমানও আছে, তাদের জন্য আলাদা স্মার্ট কার্ড আছে। আর মনে রাখবেন, ওবিসিদের যে রিজার্ভেশন আমরা করেছিলাম, আমি জেনারেল কাস্টের কোটা কাটিনি, ওটা আমরা আলাদা টাকা দিই ওদের পড়াশোনার জন্য, যাতে জেনারেল কাস্টের স্টুডেন্টদের ভর্তি হতে কোনো অসুবিধে না হয়, পড়াশুনো করতে কোনো অসুবিধে না হয়। সবটাই ভেবে চিনতে। আমরা জল 21 তারিখে সম্ভবত মহালয়া এবং দুর্গাপূজা এসে যাচ্ছে। সবাইকে দুর্গাপূজার অনেক শারদ শুভেচ্ছা জানাচ্ছি। অনেক ক্লাব, পুজো কমিটি, পাড়া, প্রতিবেশী, বাড়ি, আপনাদের সকলকে আমার অনেক অভিনন্দন। আজকের বাড়ির ব্যাপারে তো আপনারা জানেন, আমরা সববারই করে দেবো মাটির বাড়ি আস্তে আস্তে। এবছরে 100 দিনের কাজের টাকা কেন্দ্র বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে,
যেখানে পাইপ পড়ে আছে, জল স্বপ্নের কাজ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, আমাদের টাকা আমরা দিচ্ছি। সর্বশিক্ষা অভিযান 2 বছর বন্ধ, বাংলার বাড়ি বন্ধ। তা সত্ত্বেও মনে রাখবেন, আমরা প্রায় 47 লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা 12 লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য, পাকা বাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও 16 লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদবাকিটা পাবে জুন মাসে। তারপরেও যেটা বাকি থাকবে, এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে, তাদের জন্য চিন্তা করতে হবে না। সমস্ত ডিএমদের বলবো, এই বর্ষা এবং জলস্রোতে, জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট সিএস এর কাছে পাঠিয়ে দিতে। এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব। এটা এই 28 লক্ষের মধ্যে সংযুক্ত নয়, এটা এক্সট্রা। তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে, ট্রাইবেল ডিপার্টমেন্ট করে, মিউনিসিপ্যালিটি করে, আরবান করে, কর্পোরেশন করে। সব যদি মেলান তাহলে কিন্তু 70-75 লক্ষ বাড়ি আমাদের আমলে তৈরি করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে।